Hello students, আজি আমি ক্লাছ 10 সায়েন্সৰ চেপ্টাৰ 1 ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণৰ মোস্ট ইম্পৰ্টেন্ট টপিকটো শিকিবলৈ গৈ আছো। সেইটো হৈছে কি সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ, যেটো টপিকৰ পৰা প্ৰত্যেক বছৰে এটা কোৱেশ্চন আহে, হয় এমসিকিউ আহিব নহলে লং কোৱেশ্চন আহিব। ঠিক আছে, আমি ধুনীয়াকে ৰাসায়নিক সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন কৰিব লাগে শিকি লওঁ। ঠিক আছে, এতিয়া চাওক, ইয়াৰ আগত আমি জানি লওঁ যে ৰাসায়নিক সমীকৰণসমূহ কিয় সন্তুলন কৰিব লাগে। ঠিক আছে, ইয়াৰ ওপৰত দ্বিতীয় কোৱেশ্চন আহিছিল, সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ কি, ৰাসায়নিক সমীকৰণসমূহ কিয় সন্তুলন কৰিব লাগে। মেট্ৰিকত আহিছিলে 2022 আহিছিলে। ঠিক আছে, তো আমি আগত জানি লওঁ যে ৰাসায়নিক সমীকৰণসমূহ কিয় সন্তুলন কৰিব লাগে, ৰাসায়নিক সমীকৰণসমূহ কিয় সন্তুলন কৰিব লাগে। ঠিক আছে, এতিয়া চাওক, ক্লাছ 9ত পাইছা বৰৰ নিত্যতা বিধি, ল অফ কনজাৰ্ভেশ্যন অফ মাছ ইংলিছত কোৱা হয়। বৰৰ নিত্যতা বিধি মতে ৰাসায়নিক বিক্ৰিয়াত বৰৰ সৃষ্টি বা বিন্যাস হ'ব নোৱাৰে। অৰ্থাৎ এই সমীকৰণ চাওক, অৰ্থাৎ ৰাসায়নিক বিক্ৰিয়াত বিক্ৰিয়জাত, এইখিনি কোৱা হয় বিক্ৰিয়জাত পদাৰ্থৰ মৌলবোৰৰ, ইয়াত যিবিলাক পদাৰ্থ আছে প্ৰতিটো মৌলৰ, ঠিক আছে, প্ৰতিটো মৌলৰ ভৰ বিক্ৰিয়ক পদাৰ্থ মৌলবোৰৰ মুঠ ভৰ সমান হ'ব লাগিব। ডেট মিনছ বিক্ৰিয়জাত পদাৰ্থ আইৰণ ইয়াত 3টা আছে আৰু ইয়াত এটা আছে, এটা আছে, ইয়াত এটা আছে। ঠিক আছে, ইয়াত অক্সিজেন কেইটা আছে, 4টা আছে, ইয়াত অক্সিজেন 4টা পাব লাগিব। ঠিক আছে, মানে কি যদি আন এটা ক'ব খোজাম যে সমীকৰণটোৰ বাওঁফালে আৰু সোঁফালে প্ৰতিটো মৌলৰ পৰমাণু সংখ্যা সমান হ'ব লাগিব। ঠিক আছে, এতিয়া চাওক, আমি এতিয়া শিকিম যে সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন কৰে, সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন কৰে। ফাৰ্ষ্ট কিতাপত যেনেকৈ আছে মই সেইটো বুজাই দিম, পিছত মই ঠিক শিকাই দিম। টিকত অংক শিকি ল'বা, মোৰ টিক হয়, পিছে নিজে বনাইছোঁ টিকটো। এতিয়া চাওক, কিতাপৰ মতে চোৱা কেনেকৈ, আগত এনেকৈ বক্স বনাম, ইয়াত কি মৌল বিক্রিয়ক পদার্থ, বিক্রিয় পদার্থ। ঠিক আছে, মৌল মৌল কি কি আছে, ইয়াত আয়রন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, 3টা আছে। ঠিক আছে, এতিয়া চাওক, আয়রন বিক্রিয়ক পদার্থ কেইটা আছে, আয়রন আছে এটা। ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ কেইটা আছে, আয়রন 3টা। হল, এটা চাওক, হাইড্রোজেন বিক্রিয়ক পদার্থ কেইটা আছে, বিক্রিয়ক ইয়াত কেইটা আছে, 2টা। ঠিক আছে, বিক্রিয়ক পদার্থত অক্সিজেন কেইটা আছে, সরি হাইড্রোজেন কেইটা আছে, ইয়াত 2টা আছে। হৈ গ'ল। এটা চাওক, অক্সিজেন কেইটা আছে বিক্রিয়ক পদার্থত, এটা আছে, আৰু বিক্রিয়ক পদার্থত অক্সিজেন কেইটা আছে, 4টা আছে। ঠিক আছে, ওকে। বৰৰ নিত্যতা বিধি মতে কি কয় যে বিক্রিয়জাত পদার্থ আৰু বিক্রিয় পদার্থ প্ৰতিটো মৌলৰ ভৰ সমান হ'ব লাগিব। ঠিক আছে, পৰমাণু সংখ্যা সমান হ'ব লাগিব। এটা সমান কৰিম, এটা চোৱা, আয়রন চোৱা, বিক্রিয়ক পদার্থ কেইটা আছে, এটা আছে, বিক্রিয়ক পদার্থ কেইটা, 3টা আছে, সমান আছে নে, সমান নাই, আমি সমান কৰিম। ঠিক আছে, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন সমান আছে, অক্সিজেন কেইটা আছে, অক্সিজেন আছে, বিক্রিয়ক পদার্থ এটা আৰু বিক্রিয়ক পদার্থ 4টা। ঠিক আছে, এটা চোৱা, আগত আমি আয়রন সমান কৰোঁ, আয়রন আছে এটা, ইয়াত 3টা, ইয়াৰ লগত 3 পূৰণ কৰি দিয়া,
ক'ত পূৰণ কৰিছে বিক্ৰিয়ক পদাৰ্থত 3 ইয়াত 3 দি দিয়া আইৰণ 3টা হৈ গ'ল বৰাবৰ হৈ গ'ল সমান হৈ গ'ল ইয়াৰ পিছত চোৱা হাইড্ৰোজেনটো সমান আছে এইটো নকৰো অক্সিজেন চোৱা অক্সিজেন কেটা আছে বিক্রিয়ক পদার্থ কেটা আছে অক্সিজেন এটা আছে বিক্রিয়ক পদার্থ কেটা আছে চাৰিটা আছে মই আমাৰ চাৰিখন কৰি দিম সমান হৈ গ'ল বিক্রিয়ক পদার্থ আৰু বিক্রিয়ক পদার্থ সমান হৈ গ'ল কিন্তু তার জ্ঞান আছে কোন দিলে চাৰি ঠিক আছে প্ৰবলেম হৈ গৈছে যেতিয়া আমি ইয়াত চাৰি দি দিছো ইয়াত চাৰি দিয়াৰ লগে লগে আমাৰ কি হৈ গ'ল হাইড্ৰোজেন কেটা হৈ গ'ল এতিয়া চোৱা সদায় মনত ৰাখিবা যেতিয়া আমি সন্তৰণ কৰো তেতিয়া চাৰি মই ইয়ালত পূৰণ কৰিব নোৱাৰিম ইয়াত সদায় আমি চাইডত বহাম চাইডত যেনেকৈ আইৰণ লগত বহাইছো হাইড্ৰোজেন লগত বহাইছো যেতিয়া আমি ইয়াত চাৰি দি দিছো এই চাৰিটো হাইড্ৰোজেনে পাব অক্সিজেন পাব এটা চোৱা আৰু এইটো হাতত পূৰণ হ'ব 4 গুণ 8 ঠিক আছে হাইড্ৰোজেন কেটা আছে বিক্রিয়ক পদাৰ্থত হাইড্ৰোজেন কেটা আছে 8টা আছে বিক্রিয়ক পদাৰ্থত হাইড্ৰোজেন কেটা আছে 2টা আছে গড়বড় হৈ গ'ল ইয়াত কি হৈ গ'ল ইয়াৰ লগত আমি কি দিছো 4 পূৰণ হৈ গ'ল এতিয়া হাইড্ৰোজেন কেটা হৈ গ'ল 8টা হৈ গ'ল ঠিক আছে তো আমি কি কৰিম এতিয়া ইয়াতো 8টা বনাব লাগিব ঠিক আছে তেতিয়া আমি কি কৰিম ইয়াৰ লগত 4 পূৰণ কৰি দিম সো গোটেইখিনি সমান হৈ গৈছে আইৰণ 3টা হাইড্ৰোজেন 8টা অক্সিজেন 4টা সমান আছে নাই এইটো হৈছে কি কিতাপৰ নিয়ম ঠিক আছে কিন্তু মূল নিয়মটো আৰু সহজ ঠিক আছে এইখিনি বুজি পালা ইয়াৰ পিছত চোৱা মূল নিয়মটো চোৱা এইখিনি মুছিব পাৰো ধুনীয়াকৈ লিখি ল'বা ঠিক আছে যেতিয়া আমি সন্তৰণ কৰিম এনেকৈ বহজ বনা কৰিব নালাগে দুটা ট্ৰিক শিকাই দিম মই সেই ট্ৰিক মতে কৰিলে হ'ল ফাৰ্ষ্ট ট্ৰিক চোৱা বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ক পদার্থৰ আটাইতকৈ বেছি ফাৰ্ষ্ট ট্ৰিক ঠিক আছে আটাইতকৈ বেছি পৰমাণু থকা মল কোনটো সেইটো সন্তৰণ কৰিম আটাইতকৈ বেছি পৰমাণু থকা মলটো ঠিক আছে সেইটো সন্তৰণ কৰিম ইয়াত চোৱা ইয়াত অক্সিজেন আছে বোর্ড চাই হ'ব পাৰে বিক্রিয়ক পদার্থ হ'ব পাৰে আটাইতকৈ বেছি পৰমাণু থকা মলটো চাম অক্সিজেন ইয়াত 4টা আছে ঠিক আছে সেইটো সন্তৰণ কৰি দিলে হ'ল এটা ইয়াত অক্সিজেন কেটা আছে এটা আছে ইয়াত 4 দি দিম কিন্তু 4 ইয়াত দিব নোৱাৰিবা নিয়ম নহয় এইটো 4 দিব লাগিব ঠিক আছে এটা চোৱা ইয়াত 4 দি দিছো হাইড্ৰোজেন কেটা হৈ গ'ল 8টা হৈ গ'ল 2 4 গুণ 8 ঠিক আছে সদায় মনত ৰাখিবা এইটো পূৰণ হয় যদি মই এক্সাম্পল দিছো যদি ইয়াত অক্সিজেন থাকিলেহেঁতেন তেনেহ'লে চোৱা 4টা ইয়াত 4টা অক্সিজেন আৰু ইয়াত অক্সিজেন এটা আছে তো এইখিনি যোগ হ'ব এই দুটো পূৰণ হয় আৰু এইখিনি সদায় যোগ হ'ব ঠিক আছে এটা চোৱা ইয়াততো অক্সিজেন নাই মই এনে দিছো এটা চোৱা এইটো কি আছে ইয়াত অক্সিজেন 4টা আছে ইয়াত অক্সিজেন এটা আছে মই ইয়াত 4 পূৰণ কৰিছো নিয়ম হয় ইয়াত মই 4 দিব নোৱাৰিম ঠিক আছে এতিয়া চোৱা যেতিয়া মই ইয়াত 4 দিছো হাইড্ৰোজেন কেটা হৈ গ'ল 8টা হৈ গ'ল ঠিক আছে তো ইয়াত 4 দি দিয়া এতিয়া হাইড্ৰোজেন কেটা হৈ গ'ল 8টা হৈ গ'ল ঠিক আছে এটা আইৰণ 3টা আছে ইয়াত 3 দি দিয়া সন্তৰণ হৈ গ'ল গম পালা এতিয়া চোৱা আৰু এটা এক্সাম্পল লৈ ধুনীয়াকৈ বুজি ল'ম সেকেন্ড ট্ৰিকটো এটা চোৱা সেকেন্ড ট্ৰিকটো চোৱা ফাৰ্ষ্ট ট্ৰিক কি আছিলে যে আটাইতকৈ বেছি পৰমাণু থকা জলটো ল'ম মলটো ল'ম আটাইতকৈ বেছি ঠিক আছে সেকেন্ড ট্ৰিকটো কি কৰিম চোৱা যদি কোনো মল ঠিক আছে বেজোৰ হৈ আছে সেইটো যোগ কৰিম হয় নহয় বেজোৰ হৈ যদি হ'ব পাৰে বিক্রিয়ক পদাৰ্থৰ ফালে হ'ব পাৰে নহ'লে বিক্রিয়ক পদাৰ্থৰ ফালে হ'ব পাৰে বেজোৰটো যোগ কৰিম
পিছত কিন্তু অটোমেটিকলি কি হ'ব সন্তুলন হৈ যাব এটা চোৱা ক'ত আছ বেজৰ ক'ত আছ অক্সিজেন চোৱা ফাৰ্ষ্ট টিকটো কি আছিলে আটাইতকৈ বেছি পৰমাণু মলটো চাম ইয়াত অক্সিজেন চাৰিটা আছে ইয়াত চাৰিটা আছে বৰাবৰ আছে সমান আছে সেকেন্ড টিক কি আছিলে যেন বেজৰ কিবা মল আছে নেকি সেইটো সমান কৰিম ঠিক আছে বেজৰটো যোগ কৰিম ঠিক আছে এটা চোৱা সৰি ইয়াত অক্সিজেন কেইটা আছে ইয়াত চাৰিটা আছে ইয়াত এটা আছে যোগ হ'ব এইটো চাৰি এটা চাৰি এফালে কিমান হ'ব 5 বেজৰ কোনফালে আছে এফালে আছে মানে ইয়াত এটা আছে তো আমি এফালে সন্তুলন কৰিম আকৌ এইটো লিখি লওঁ ঠিক আছে এফালে লিখি লওঁ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড Na2SO4 প্লাস H2O ঠিক আছে ঠিক কি আছে যেন বেজৰটো যোগ কৰিম অটোমেটিকলি কি হ'ব সন্তুলন হৈ যাব ঠিক আছে এটা চোৱা অক্সিজেন এর সাইড আছে একেটা আছে এটা আছে এটা হবে কি অক্সিজেন পাঁচটা বেজর কত আছে ইয়াতে বেজর আছে ইয়াতে এটা আছে তো ইয়া তুমি দুই দি দিয়া এটা কেটা হবে কোয়া চারিটা দুটা কেটা হবে ছটা ঠিক আছে এফএল অক্সিজেন কেটা আছে চারিটা এটা পাঁচটা মই দুই দি দিম হৈ গল ছটা সো অটোমেটিকলি সব গোটেইখিনি সন্তুলন হৈ গল অটোমেটিক হৈ গল সব তুমি সব নিজে মিলাই সব সোডিয়াম দুটা ঠিক আছে আকৌ তোমার হাইড্রোজেন চাৰিটা ইয়াত চোৱা যেতিয়া মই ইয়াত দুই দিছো এই দুইটো হাইড্রোজেন পাব অক্সিজেন পাব সোডিয়াম পাব হাইড্রোজেন দুটা এফালে দুটা চাৰিটা গোটেইখিনি সন্তুলন হৈ গল সেকেন্ড টিকিটো ঠিক আছে আৰু এটা এক্সাম্পল লৈ ধুনীয়াকৈ বুজাই দি আছো চোৱা 3 নম্বৰটো এক্সাম্পল এটা চোৱা পিছৰ এক্সাম্পলটো HNO3 CaOH calcium hydroxide পিছত calcium hydroxide CnNO32 plus H2O ঠিক আছে ইয়াত কি হ'ব সব সেকেন্ডটো ঠিক আছে বেজৰটো যোগ কৰিম বেজৰটো কি কৰিম যোগ কৰিম ঠিক আছে এটা চোৱা 3 দুগুণ 6 মনে রাখবে এই দুটো পূরণ হওয়া যায় ঠিক আছে 3 দুগুণ 6 অক্সিজেন এটা এই দুইটো অক্সিজেন পাবো এফালে নাইট্রোজেন পাবো ঠিক আছে তো ইয়াত চোৱা অক্সিজেন তিনটা ইয়াত দুটা এটা পূরণ করা কিমান হ'ব 6 ইয়াত অক্সিজেন কেটা আছে এটা বেজটো এফালে আছে সাতটা হল তো মই ইয়াত অটোমেটিকলি 2 পূরণ কৰি দিম ঠিক আছে কেটা হ'ব দিয়া অক্সিজেন কেটা হ'ব দিয়া এটা 8টা হ'ব এফালে অক্সিজেন কেটা আছে ইয়াত দুটা আছে 2 3 বেজটো এফালে আছে না নাই কোৱা ঠিক আছে তো মই ইয়াত কি কৰিম 2 পূৰণ কৰিম এছো 3 দুগুণ 6 ইয়াত 2 8 ঠিক আছে বৰাবৰ আছে সো অটোমেটিকলি সব গোটেইখিনি সন্তুলন হৈ তুমি নিজে সব মিলাই সব ক্যালসিয়াম এটা বাকি সব গোটেইখিনি সন্তুলন হৈ গ'ল ঠিক এইটোই ঠিক আছে বেজটো কি কৰিম জোৰ কৰিম গোটেইখিনি অটোমেটিকলি কি হৈ যাব সন্তুলন হৈ যাব তোমালোকৰ সব কিতাপৰ পেজ নাম্বার 15 কোশ্চেন নাম্বার 6 আমি গোটেইখিনি তারপর আমি কোনটো পঢ়িছো দিয়া HNO3 তো এইটো পঢ়িছো কিতাপত 6 অর এটো পঢ়িছো এতিয়া মই 6 অর 2 ইটো পঢ়িছো ঠিক আছে 6 অর C আর D কৰি দিম ঠিক আছে এটা চোৱা So, কিতাপৰ পেজ নম্বৰ 15 কোশ্চেন নম্বৰ 6 অৰ C আৰু D A B অলৰেডি কৰিলো ঠিক আছে এটা চোৱা সন্তুলন কৰিম সন্তুলন কি হয় বিক্রিয়ক পদার্থ মৌলকৰ মূলকৰ আৰু বিক্রিয়ক পদার্থ মৌলকৰ মূলকৰ সমান হ'ব লাগিব দ্যাট মিন্স যদি ইয়াত চোৱা সোডিয়াম এটা আছে এফালৰ এটাই হ'ব লাগিব অলৰেডি এটা আছে সোডিয়াম এটা আছে ক্লোরিন এটা সিলভার এটা এজ এ সিলভার অক্সিজেন কেটা আছে অক্সিজেন তিনটা নাইট্রোজেন এটা সন্তুলন অলরেডি এটো হৈ আছে কৰিব নালাগে এটা চোৱা ইয়াৰ পিছতে চোৱা বেৰিয়াম ক্লোৰাইড H2SO4 সালফিউরিক অ্যাসিড ঠিক আছে বেরিয়াম সালফেট প্লাস HCl ঠিক আছে এটো সন্তুলন কৰিম চোৱা আটাইতকৈ বেছি
পৰমাণু থকা মল কোনটো অক্সিজেন ইয়াত চাৰিটা আছে ইয়াত চাৰিটা আছে বৰাবৰ আছে ঠিক আছে সমান আছে এটা সন্তুলন কৰিব নালাগে হাইড্ৰোজেন চোৱা হাইড্ৰোজেন দুটা আছে ইয়াত কেইটা আছে এটা আছে ইয়াত দুই দিয়ে ঠিক আছে ক্লোৰিন দুটা আছে ইয়াত ক্লোৰিন দুটা যেতিয়া মই ইয়াত দুই দিছো ক্লোৰিনটো পাই গ'ল এটা হৈ গ'ল সব গোটেইখিনি সমান আছে বিক্ৰিয়াজাত পদাৰ্থ মৌলবৰ মূল ভৰ আৰু বিক্রিয়ক পদার্থ মৌলবৰ মূল ভর সমান সমান আছে এটা প্রবলেম নেই ঠিক আছে এখিনি লিখি লোৱা এটা সম মৌলবৰ কিতাপৰ পেজ নম্বৰ 6 প্ৰশ্নাৱলী এটা কোশ্চেন নম্বৰ 2 এখিনি মই সলিউশন কৰি দি আছো সন্তুলন কৰি দি আছো কোশ্চেনটো সলভ হৈছে तर ৰাসায়নিক বিক্ৰিয়াৰ বাবে সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ লিখা কেনেকুৱা টাইপৰ কোশ্চেন এটা আহে তোমালোকৰ এক্সামত ঠিক আছে এতিয়া চোৱা ফাৰ্ষ্টত কি দিছে হাইড্ৰোজেন ঠিক আছে ইয়াত আমাৰ সংকেত দিয়া নাই সংকেত আমি নিজে লিখি সন্তুলন কৰিম ঠিক আছে এটা চোৱা হাইড্ৰোজেন প্লাস ক্লোৰিন ঠিক আছে বিক্রিয়া কৰি কি উৎপন্ন কৰিছে হাইড্ৰোজেন ক্লোৰাইড হৈ গ'ল just চোৱা বেৰিয়াম ক্লোৰাইড প্লাস এলুমিনিয়াম সালফেট বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন কৰিছে বেৰিয়াম সালফেট প্লাস এলুমিনিয়াম ক্লোৰাইড হৈ গ'ল সো আমি কেনেকৈ সন্তুলন কৰো সংকেত চোৱা হাইড্ৰোজেন গ্যাস হয় H2 প্লাস কার্বন বিক্রিয়া কৰিছে ক্লোরিন ক্লোরিন টু গ্যাস হয় এই যেতিয়া গ্যাস হ'ব তেতিয়া তুমি যেনে O2 H2 2 দিব লাগিব হৈ গ'ল তাৰপিছত চোৱা হাইড্ৰোজেন ক্লোৰাইড HCl ঠিক আছে সন্তুলন কৰি দিয়া সন্তুলন কেনেকৈ কৰিম বিক্রিয়াজাত পদার্থ মৌলবৰ মূল ভৰ আৰু বিক্রিয়ক পদাৰ্থৰ মৌলবৰ মূল ভৰ সমান হ'ব লাগিব ইয়াত হাইড্ৰোজেন দুটা ইয়াত ক্লোৰিন দুটা ইয়াত দুই দি দিয়া সমান হৈ গ'ল চোৱা হাইড্ৰোজেন দুটা হৈ গ'ল ক্লোৰিন দুটা হৈ গ'ল সন্তুলন হৈ গ'ল ইয়াত পিছত চোৱা আমি এখানে লিখিম ঠিক আছে সংকেত লিখিম আৰু ক্লাস 9 ত পাইছা সংকেত লিখা কেনেকৈ সংকেত লিখিব লাগে ক্লাস 9 তে পাইছা তোমালোকে ঠিক আছে বেৰিয়াম ক্লোৰাইড সংকেতটো কেনেকুৱা হ'ব ঠিক আছে বেৰিয়াম ক্লোৰাইড BaCl2 বেৰিয়াম ক্লোৰাইড ক্লাস 10 কেনে পঢ়িয়া আছে তো সংকেত কেনেকৈ লিখে সেইটো তেতিয়া শিকাব নোৱাৰিম ঠিক আছে প্লাস এলুমিনিয়াম সালফেট এলুমিনিয়াম Al এলুমিনিয়াম সালফেট SO4 সালফেট ঠিক আছে এলুমিনিয়ামৰ দুটা তিনি ইয়াত তিনি আহি যাব আৰু সালফেট দুই ইয়াত দুই আহি যাব Al2 SO4 3 ঠিক আছে সত্যি কোন হ'ব বেৰিয়াম সালফেট BaSO4 ঠিক আছে দুইটা দুই দুই হয় এলুমিনিয়াম ক্লোরাইড তো AlCl3 হৈ গ'ল সন্তুলন কৰা ঠিক আছে সন্তুলন কৰা কেনে কৰিম এটা চোৱা ইয়াত তুমি দুটা টিক শিকাইছো মই দুটা টিকৰ পৰা যিকোনো এটা এপ্লাই কৰিলে হ'ল আটাইতকৈ বেছি পৰমাণু আটাইতকৈ বেছি পৰমাণু থকা মলটো ল'ব পাৰা ঠিক আছে য'ত মলটো ল'ব পাৰা বা যেটো বেজু হৈ আছে এটা যোগ কৰি দিব পাৰা ঠিক আছে বেজুটো যোগ কৰিছো ক্লোৰিন কিমান আছে কোৱাচোন তিনটা আছে ক্লোৰিন তো তিনি যোনটো বেজু কোৱাচোন তিনিটো বেজুৰ পায় যদি মই যোগ কৰিব হয় ইয়াত দুই দি দিম তো ক্লোৰিন কেইটা হৈ গ'ল ছটা হৈ গ'ল এফালে ক্লোৰিন কেইটা আছে এফালে কেইটা আছে ক্লোৰিন কেইটা আছে দুটা তো তাত ছটা ইয়াত দুটা মই ইয়াত তিন দিব লাগিব হৈ গ'ল যেতিয়া মই ইয়াত তিন দিছো বেৰিয়ামৰ তিনটা হৈ গ'ল ঠিক আছে তো বেৰিয়াম তিনটা হৈ গ'ল মানে মই কি কৰিম ইয়াত তিন দি দিম ধুনীয়াকৈ সন্তুলন হৈ গ'ল চোৱা হৈ গ'ল চোৱা মিলাইছো ধুনীয়াকৈ সন্তুলন হৈ গ'ল চোৱা ক্লোরিন ছটা এলুমিনিয়াম দুটা ঠিক আছে অক্সিজেন চোৱা অক্সিজেন কেইটা আছে 4 গুণ 12 এই দুটো ফৰ্ম কৰিব লাগে 12 4 গুণ 12 ঠিক হয় এটা ঠিক এপ্লাই কৰিব ধুনীয়াকৈ পাৰি যাব ইয়াৰ পিছত
সোডিয়াম প্লাস পানি ঠিক আছে পানি ভগ্নিটো কি আছিল H2O সোডিয়াম Na সোডিয়াম সোডিয়াম প্লাস পানি H2O কি উৎপন্ন হৈছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড OH সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে প্লাস হাইড্রোজেন H2 হাইড্রোজেন গ্যাস হয় ঠিক আছে এটা স্লো ইয়াত কি কি কৰিব লাগিব সন্তোলন কৰিব পাৰিবা নেকি নিজে সোডিয়াম এটা আছে ইয়াত সোডিয়াম এটা আছে ঠিক আছে ইয়াত প্ৰবলেম কি জানা প্ৰবলেম কি আপুনি হ'ব পাৰিব ইয়াত প্ৰবলেম এটা বস্তু লৈছো হাইড্ৰোজেন টু বেজত লৈছো হাইড্ৰোজেন ইয়াত দুটা আছে ঠিক আছে ইয়াত আছে সদায় মনত কিবা এই দুটা যোগ হয় সদায় ঠিক আছে আৰু সাইডত থাকে এনেকে ইয়াত থাকে ইয়াত দুই আছে দুই সাইডতে ঠিক আছে তো কি হ'ব চোৱা হাইড্ৰোজেন বেজত কি কৰিম যোগ কৰিম দুটা ইয়াত এটা তিনটা মই কি দুই ইয়াত দিম নেকি ইয়াত দিলে নহ'ব যদি তুমি ইয়াত দুই দিয়া নহ'ব অন্তৰো নহ'ব দুইটা সাইডত দিব লাগিব ইয়াত দিব লাগিব হৈ গ'ল এটা হাইড্ৰোজেন কেইটা হৈ গ'ল সাইড হৈ গ'ল ঠিক আছে হাইড্ৰোজেন সাইড হৈ গ'ল তো যেতিয়া মই ইয়াত দুই দিছো তেতিয়া কি হৈ গ'ল সোডিয়াম দুটা হৈ গ'ল ঠিক আছে ইয়াত দুই দি দিয়া সো বিক্রিয়ক পদার্থ মৌলবোৰৰ মূল বল আৰু বিক্রিয়ক পদার্থ মৌলবোৰৰ মূল বল সমান সমান আছে সব হাইড্ৰোজেন দুটা দুই দিয়া লগে হাইড্ৰোজেন পাব দুটা অক্সিজেন কেইটা আছে অক্সিজেন দুটা ইয়াত অক্সিজেন কেইটা আছে হাইড্ৰোজেন সরি ইয়াত কি হ'ব হাইড্ৰোজেন চাৰিটা তো ইয়াত দুই দি দিয়া হৈ গ'ল সন্তুলন হৈ গ'ল হাইড্ৰোজেন চাৰিটা হৈ গ'ল চাৰি ইয়াত দুই চাৰি অক্সিজেন দুটা ইয়াত দুটা সোডিয়াম দুটা হৈ গ'ল সন্তুলন গম পালা এনেকৈ সন্তুলন কৰিব লাগে বেজটো কি কৰিবা যোগ কৰিবা অটোমেটিকলি কি হ'ব গোটেইখিনি সন্তুলন হৈ যাব অটোমেটিকলি হৈ যায় ঠিক আছে নহ'লে কি কৰিবা আটাইতকৈ বেছি যেটো মৌল আছে ঠিক আছে যোগটোত মৌল আছে সেইটো সন্তুলন কৰি চেষ্টা কৰিবা যদি বিক্রিয়ক পদার্থ আটাইতকৈ বেছি আছে তো বিক্রিয়ক পদার্থ সমান কৰিবা অটোমেটিকলি কি হ'ব সন্তুলন হৈ যাব গম পালা ইয়াৰ পিছত আমি কি কৰিম এটা সব তোমালোকৰ কিতাপৰ পেজ নম্বৰ 15 অনুশীলনী ঠিক আছে কোশ্চেন নম্বৰ 7 কোশ্চেনটো কৈছে তলৰ বিক্ৰিয়াৰ পৰা সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ লিখা ঠিক আছে মই তোমালোকক এইকাৰণে কৰি দি আছো কাৰণ ইয়াৰ পৰা কোশ্চেন আহিব পাৰে সন্তুলন কৰা ঠিক আছে এটা সব এনেকৈ দিয়া আছে তুমি অংকত লিখি সন্তুলন কৰিব লাগে ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে CaCO3 প্লাস পানি H2O গম পালা এটা ইয়াত সন্তুলন কৰা ইয়াত ক্যালসিয়াম এটা আছে ইয়াত এটা আছে হৈ গ'ল ওকে অক্সিজেন কেইটা আছে অক্সিজেন কেইটা আছে অক্সিজেন ইয়াত দুটা চাৰিটা ঠিক আছে ইয়াত অক্সিজেন তিনটা ইয়াত এটা চাৰিটা সমান সমান আছে হাইড্ৰোজেন কেইটা আছে ইয়াত দুটা তো যিটো বিক্রিয়া এটা সন্তুলন হৈ আছে অলৰেডি সব গোটেইখিনি বিক্রিয়ক পদার্থ মৌলবোৰৰ মূল ভৰ বা মৌলবিলাক আৰু বিক্রিয়ক পদার্থ মৌলবোৰৰ মূল ভৰ সমান সমান হৈ আছে তো এটা সন্তুলন কৰিব নালাগে সব অক্সিজেন ইয়াত তিনটা ইয়াত এটা চাৰিটা সমান হৈ আছে অক্সিজেন ইয়াত দুটা চাৰিটা সমান হৈ আছে পিছতে সব পিছতে কি দিছে যেন জিংক প্লাস সিলভার নাইট্রেট ঠিক আছে জিংক ZN জিংক পিছতে সিলভার
সিলভার নাইট্রেট NO3 পিছনে চোৱা জিংক নাইট্রেট জিংক ZN জিংক নাইট্রেট NO3 2 প্লাস সিলভার Ag হৈ গ'ল এইটো মন্তব্য কৰিব লাগে এটা চোৱা কেনেকৈ কৰিম আমি কি কৰিম স্টেপটো কি আছিলে যেন বেজৰটো জোৰ কৰিম ইয়াত বেজৰ হৈ আছে নে চাচোন সো অপশন বেজৰ হৈ আছে ইয়াত ঠিক আছে ইয়াত অপশন কেইটা আছে তিনিটা ইয়াত দুই দি দিয়া ছটা হৈ গ'ল অপশন ইয়াত অলৰেডি অপশন ছটা আছে ঠিক আছে ইয়াত দুই দিয়াৰ লগে লগে কি হ'ব সিলভাৰ কেইটা হৈ গ'ল দুটা হৈ গ'ল ইয়াত দুই দি দিয়া ঠিক আছে জিংক ইয়াত এটা বৰাবৰ ঠিক আছে হৈ গ'ল ইয়াৰ পিছত দোস্ত এলুমিনিয়াম ঠিক আছে এলুমিনিয়াম প্লাস কপার ক্লোরাইড ঠিক আছে পিছত এলুমিনিয়াম ক্লোরাইড এলুমিনিয়াম যদি নি হয় ঠিক আছে তো AlCl3 প্লাস কপার Cu কপার ঠিক আছে তো ইয়াত কেনেকৈ সন্তুলন কৰিম চোৱা ইয়াত চোৱা ক্লোৰিন বেজৰ হৈ আছে হয় ন ক্লোৰিন তিনিটা আছে ক্লোৰিন তো যোগ কৰি দিয়া মই ধুনীয়াকৈ দুই ফৰণ কৰি দিম ক্লোৰিন কেইটা হৈ গ'ল ছটা হৈ গ'ল ক্লোৰিন ইয়াত কেইটা আছে দুটা মই ইয়াত তিন দিব লাগিব ছয় হৈ গ'ল কপাৰ কেইটা তিনিটা মই ইয়াত তিন দি দিম কপাৰ তিনিটা হৈ গ'ল ঠিক আছে এলুমিনিয়াম ইয়াত দুটা আছে তো ইয়াত দিব লাগিব দুই তো সব বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়ক পদার্থ মৌলবোৰ মোট ভর সমান আছে সব পরমাণু সংখ্যা সমান আছে ইয়াত এলুমিনিয়াম দুটা হ্যাঁ ক্লোরিন সব 2 3 গুণ 6 ছটা ক্লোরিন ইয়াত 3 ইয়াত 2 পূর্ণ হ'ব 6 কপার তিনটা ইয়াত তিনটা হৈ গ'ল ইয়াৰ পিছতো চোৱা নিজে কৰিব চেষ্টা কৰচোন ইয়াৰ পিছতো বেৰিয়াম ক্লোৰাইড প্লাস পটাসিয়াম সালফেট ঠিক আছে মই কৰিছো বেৰিয়াম ক্লোৰাইড প্লাস পটাসিয়াম সালফেট ঠিক আছে পিছত চোৱা বেৰিয়াম সালফেট প্লাস পটাসিয়াম ক্লোরাইড KCl ঠিক আছে এটা সব সন্তুলন কৰা কেনে কৰে ইয়াত চোৱা আটাইতকৈ বেছি অপশন সাইট আছে ইয়াত অপশন সাইট আছে বরাবর আছে সমান আছে তো কৰিব নালাগে বেৰিয়াম দুটা আছে ইয়াত দুটা আছে কিন্তু ইয়াত এটা প্ৰবলেম কি জানা ইয়াত পটাসিয়াম K2 ইয়াত দুটা আছে এসে পটাসিয়াম দুটা আছে ইয়াত কেইটা আছে এটা আছে বাস এটো সন্তুলন কৰি লল বা ইয়াত যদি দিয়া গোটেই বিক্রিয়াটো সন্তুলন হৈ গ'ল ঠিক আছে তো এইখিনি নোট ডাউন কৰি লবা যদি বুজি পোৱা নাই কমেন্টত জনাবা বুজি পালে কমেন্টত জনাবা ঠিক আছে তো ইয়াৰ পিছত চোৱা এটা সব তোমালোকৰ কিতাপৰ পেজ নম্বৰ 6 ঠিক আছে প্ৰশ্নৱালী কোৱেশ্চন নম্বৰ 2 টু সমাধান কৰাৰ আগত কিছুমান তোমালোকে বিক্ৰিয়ক আৰু বিক্ৰিয়ক পদাৰ্থৰ ভৌতিক অৱস্থাৰ চিহ্ন জানিব লাগিব ঠিক আছে পেজ নম্বৰ ওলাই যাব পাৰো তোমালোকৰ কিতাপৰ পেজ নম্বৰ 6 ঠিক আছে কোৱেশ্চন নম্বৰ 3 তলৰ বিক্ৰিয়াবোৰৰ বাবে অৱস্থা চিহ্ন ঠিক আছে চিহ্ন সহ একোটা সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ লিখা ঠিক আছে তো আগত আমি কি কৰিম বিক্রিয়ক আৰু বিক্রিয়ক পদাৰ্থৰ ভৌতিক অৱস্থা চিহ্নবিলাক জানি লম বিক্রিয়ক আৰু বিক্রিয়জাত পদাৰ্থৰ কি আছে ভৌতিক অৱস্থাৰ চিহ্ন আমি আমার চিহ্নবিলাক জানি লওঁ ঠিক আছে
সিম্বল ভৌতিক অবস্থা ভৌতিক অবস্থা সিংহ সিংহ ঠিক আছে গোটা পাঁচশো টাকা ছেলে নে বক্স বানিয়ে লিখে দেবো দুনিয়াকে গোটা 300 হয় সলিড ঠিক আছে যার চিহ্ন হচ্ছে এস পিছতো গ্যাস গ্যাসেস প্রথমত এনেকে জি পিছতো জুলিয়া জুলিয়া বা তরল তরল নিষেধ হয় লিকুইড এল ঠিক আছে পিছতো জলীয় দ্রব জলীয় জলীয় দ্রব ঠিক আছে একুয়াস সবসময় একিউ ঠিক আছে এইখিনি জানিব লাগিব ঠিক আছে যেতিয়া তোমাৰ গোটা হ'ব গোটা মানে সলিড তেতিয়া এস শর্ট ফর্মটো সিম্বলটো সিম্বলটো ঠিক আছে গ্যাস হলে জি হ'ব জুলিয়া তরল পদার্থ হলে পানি পানি জাতীয় পদার্থ হলে এল হ'ব জলীয় দ্রব ঠিক আছে একুয়াস তাত হ'ব একিউ ঠিক আছে তোমালোকে এইখিনি জানিব লাগিব ইয়াৰ পিছত যদি এইখিনি জানা তেতিয়াহে আমি কি কৰিম क्वेश्चन नंबर তোমালোকৰ পেজ নম্বৰ 6 বা क्वेश्चन নম্বৰ 3 খিনি আমি এতিয়া সমাধান কৰি দিম তো এই ভিডিও ঠিক আছে এই ভিডিওত গোটেইখিনি ক্লাস 10 ৰ গোটেইখিনি সন্তুলন কৰা কিতাপত থকা ঠিক আছে গোটেইখিনি কি কৰিছো মই সমাধান কৰি দিছো তোমালোকে নিজে প্ৰশ্নৱালী क्वेश्चन নম্বৰ 8 টু নিজে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিবা মই গোটেইখিনি কৰি দিছো ঠিক আছে যদি বুজি পোৱা নাই মোক জনাবা বুজি পালে মোক জনাব কমেন্টত ঠিক আছে এইখিনি লিখি লোৱা সব আমি क्वेश्चन নম্বৰ এইখিনি আমি সমাধান কৰিম क्वेश्चन নম্বৰ 6 ৰ ঠিকখিনি সমাধান কৰিম ঠিক আছে এটা সব যদি তোমালোকে চিহ্নবিলাক গম পাইছা গোটা হলে কি হয় এস হয় গ্যাসীয় হলে জি হয় ঠিক আছে গ্যাস আৰু তরল হলে এম হয় দ্রব ঠিক আছে দ্রব জলীয় দ্রব হলে কি হ'ব একিউ হ'ব ঠিক আছে এই চিহ্নবিলাক জানিলে তুমি এইখিনি পাৰিবা আৰু মই দুনিয়াকে বুজাই দিম গম পাই যাবা এক্সামত ইয়াৰ পৰা আহিব ঠিক আছে এটা সব বেৰিয়াম ক্লোৰাইড আৰু সোডিয়াম সালফেট ঠিক আছে জলীয় দ্রব ইয়াত কি আছে জলীয় দ্রব মানে কি একিউ সো বেৰিয়াম ক্লোৰাইড আৰু সোডিয়াম সালফেট দুইটা কি হ'ব একিউ হ'ব ঠিক আছে মাজত বিক্রিয়া কৰি মানে কি বেৰিয়াম ক্লোৰাইড আৰু সোডিয়াম সালফেটৰ মাজত বিক্রিয়া কৰি বা বিক্রিয়া ঘটি অদ্ৰাব্য যদি যেটো পানীত মিক্স নহয় মানে গোটা হ'ব অদ্ৰাব্য বেৰিয়াম সালফেট আৰু সোডিয়াম ক্লোৰাইড দ্রব সোডিয়াম ক্লোরাইড কি দ্রব এটা প্রশ্ন তোমার কোশ্চেন যদি দ্রব থাকে দুনিয়াকে একিউ লিখে দিবা ঠিক আছে এটা সব বেরিয়াম ক্লোরাইড BaCl2 কি আছে দ্রব একিউ ঠিক আছে জলীয় দ্রব দুইটা কি জলীয় দ্রব প্লাস কালো বিষয় করেছে সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট ঠিক আছে বিক্রিয়া করি সোডিয়াম সালফেট এখানে কি সোডিয়াম সালফেট খিনি কি হবে একিউ একুয়াস ঠিক আছে মানে জলীয় দ্রব বিক্রিয়া ঘটি অদ্রাব্য মানে গোটা হবে বেরিয়াম সালফেট মানে BaSO4 ঠিক আছে বেরিয়াম সালফেট গোটা প্লাস ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড দ্রব হলে কি হবে ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম NaCl সোডিয়াম ক্লোরাইড হয়তো একিউ উৎপন্ন হবে সরি একিউ হবে
এইটো ঠিক আছে সন্তুলন কৰা বেৰিয়াম এটা আছে মানে বেজুৰ জোৰ আছে নে আছে বেজুৰ কিবা আছে নে এটা সব সোডিয়াম দুটা আছে ইয়াত আৰু সোডিয়াম এটা আছে ইয়াত দুই দিয়ে তো সোডিয়াম দুটা হৈ গ'ল ঠিক আছে ক্লোৰিন ইয়াত দুই দিয়ে ক্লোৰিন দুটা হৈ গ'ল ক্লোৰিনৰ কেছ দুটা আছে বেৰিয়াম এটা ঠিক আছে বাকি গোটেইখিনি কি আছে সন্তুলিত হৈ আছে সোডিয়াম দুটা গোটেইখিনি সন্তুলন হৈ গ'ল ইয়াৰ পিছত চোৱা সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব আছে নাই দ্রব হলে কি হবো একই হবো ঠিক আছে সো সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেতটো হবো সোডিয়াম NaOH ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবো দ্রব আছে তো একই হবো হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রব আছে আকৌ একই হবো প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl দ্রব ঠিক আছে হইতে বিক্রিয়া করি মানে এই ধরনের হইতে বিক্রিয়া করি কি উৎপন্ন হয়েছে বিক্রিয়া করি সোডিয়াম ক্লোরাইড NaCl সোডিয়াম ক্লোরাইড দ্রব হয়েছে ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড দ্রব প্লাস পানি H2O পানি লিকুইড হয় জলীয় হয় ঠিক আছে জলীয় হয় পানি হয় তরল পদার্থ তো L হবে হয়ে গেল ঠিক আছে ইয়াত সন্তুলন কৰিব পাৰিব নে সোডিয়াম এটা আছে এটা আছে ক্লোরিন এটা ক্লোরিন এটা ঠিক আছে হাইড্রোজেন এটা আছে হাইড্রোজেন ইয়াত দুটা আছে ইয়াত এটা দুটা তাতো দুটা তো গোটেইখিনি সন্তুলন হৈ আছে গম পালা তো আজিৰ ভিডিঅ' ইমানখিনি থাকিল যদি কিবা বুজি পাইছা তো মোক জনাবা যদি বুজি পোৱা নহ'লে মোক জনাবা ঠিক আছে তো আজিলৈ হ'ব